সে যে প্রেমে জলধি ভরে দিনি সঙ্গে মিশি আর ওরা কান্দি আসি। তারকত্বের একটা গান আমারে পাগল করে দিয়েছে। আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আমার বাকি আছে। এর শেষের পথটা একটু ভালো করে খাইয়ে দেখো তো, খালি পড়িয়ে না। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। হরিচাঁদ কোন প্রেমে পাগল? গোপীর প্রেমে। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। তাই গোলকচাঁদ বলতেন জয় হরি বল, গৌর হরি বল। তারক গোসাইয়ের মহাসংকীর্তন খান একটু বলিয়ে দেখো, যে তারক কর্তা আমাদের গুরুর গুরু। আমরা রাঙা কর্তার কাছে গান শিখেছি। রাঙা কর্তার গুরুদেব হচ্ছে তারক কর্তা। বুঝতে পারছেন? অশ্বিনী কর্তার গান দেখো, অহৈতুকি প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তাহলে প্রকৃত মতুয়ার হচ্ছে অহৈতুকি অকামনা রাগাত্মিকা বেদাতির ভাব। আর প্রকৃত বৈষ্ণব যদি কেউ হয় ব্রজপ্রেমের প্রেমিক, তারও এই ভাব হবে। সমস্ত সূচি অসুচির বাইরে চলে যাবে, সে তন্ত্রমন্ত্রের বাইরে চলে যাবে, ব্রজভাবে বিভাবিত হবে, আত্মসমর্পিত হবে। এই জন্য বলছে এই কলিযুগে দিতে পারে পদ আমার ওরা কান্দির সাহস, সহজ সরল মত পথের পরে হরি নামে ওরে কলিজীবে দিতে পাহাড়ের পথ বাবা বাবা ওরা কান্দির সহজ সরল মত পথের পরে হরি নামে ওই রথে উঠল কান্দি মানুষ রতন পরম সেই মান
মানুষ মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মতন। ও তার যতনে মিলিবে আমার হরিচাঁদের মহাভাবসী সিন্ধু জলে যে তাহারে দেখেছে একবার ভুলে থাকে সাধ্য সাধ্য আছে কার সে তো নয় নিজের বাধ্য হরিচাঁদের উপর ধরে দিয়ে সম্ভার গো ঘরে নিত্যানন্দে চিত্ত যে তাহার দোলে আমার যেজন পারে তারে ডাকিতে ওরে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ধরে তার যুগল আখিতে ও পাগলে বিজয় বলে তিনি থাকিতে গো ঘরে সকাল সকাল চলো যাই সকলে ওরে আমার যেভাবেতে প্রশ্ন করল দান আমি ধরে ধরে দিছি সমাধান রাধা কৃষ্ণের ভক্ত হলাম কেন ব্রহ্মের আছে দ্বিবিধ স্বরূপ নিরাকার সাকার সবই তাহার রূপ আমি ভাবসাগরে দিলাম ডুব একটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম আর একটা হচ্ছে সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম শোনো কারে কয় কোন গুণের প্রকাশ থাকে না সে ঠাই অনন্ত গুণের অধিকারী হয় ওই যে সতরজ তম আছে না কিন্তু যখন সে সগুণেতে প্রকাশ হইল তার ভালো মন্দ প্রকাশিত হয়ে
বছর গান গাচ্ছি, বুড়ো হয়ে গেলি, আমি যে ছাড়িয়ে দিলাম তো টানবা না, ও না না বোঝে। তাহলে নির্গুণ ব্রহ্ম নিরাকারে হয়, সগুণেতে লীলা, সে তো রয় রাধা কৃষ্ণ কাহার পরিচয়। তাই সেই প্রেম রসে হাবুডুবু খাই, রাধা কৃষ্ণের গুণ গীতি গাই প্রেমানন্দে, হরি বলো সবাই। তাই মিলে রাধা অঙ্গ আর কৃষ্ণ অঙ্গ, নদিয়াতে গৌরাঙ্গ সঙ্গে নিয়ে তার সাঙ্গ পাঙ্গ, হুই তুকি ভাবের রঙ্গ, ওই নাম প্রেমে ভাষা লোভ, হিতলে পরাণে কান্দে হরি রাধবো। সেই অভুই তুকি অকামনা ভাব, বৃন্দাবনে রাধি কার স্বভাব স্বরূপেতে ছিল মহাভাব। শ্রীকৃষ্ণ তাই প্রেমে হেরে যায়, রাধার ভাবকান্তি বিলাস নিজে ভিক্ষা লয় গৌর হয়ে এলো নদিয়ায়। তাই ব্রাহ্মণ্যবাদী ছিল যারা যারা, বোঝে নাই সে অহুই তুকির ধারা, কোন প্রেম দিতে চায় রসের গোরা। তারা পরের বাড়ি তন্তর মন্তর কয়, আর টুকলা বেঁধে বাড়ি নিয়ে যায়, মন্তর দিয়ে বাবারে স্বর্গে পাঠায়। মহাপ্রভু ডেকে বললেন তাই ওসবের কোনো দরকার নাই, এসো সবাই হরি গাইতে সে বাধা প্রাপ্ত হলো, যে কারণে হরিচাঁদ হয়ে এলো দলিতপতি, সবাই ভাসিল। তাই আমিও গিয়ে বলি একবার হরি বলো, ওরে বললাম বাবা গুরু চাঁদের চরণ তলে বলেন কান্দে হরি চাঁদ। আবার কেন কদম বাড়ি যাই, সেই কথা বলবো তোমার ঠাই, শোনো শোনো ওহে নিশি ভাই। এই কবি গান শিখিবার করে যখন আমি ছিলাম ওই দুর্গাপুরে মনোহর পত্তারি ঘরে, ওই বাড়িতে কেষ্ট খ্যাপা রয়, গান গেয়ে গুরু ওই খ্যাপারে পায় তার ইতিহাস বলিব সভায়।
অনেকে জানে না। কেষ্টখ্যাপার মূল আশ্রম হচ্ছে পারকোনায়। ঠিক করে দেখে নে, সময় দিছি তো তোদের। নাম হচ্ছে গণেশ। মহাভাবে বিভাবিত হলো, পাগল হলো। কারণ পাগল উপাধি মানুষ দেয় কখন দেয়? যখন তার ক্রিয়াকর্ম মানুষ তো দূরের কথা, বৈজ্ঞানিকরাও বুঝতে পারে না। বিচরণ পাগল নিজের মরা বউরে কাসিমের আত্মা দিয়ে বাঁচাইছিল, এটা বিজ্ঞানে পারেনি। হীরামন পাগল মরা গাই পেট ফুলে রয়েছে, কিন্তু তার বাচ্চা দুধ না পাইয়ে গ্যাঙাস বকনা বাচ্চা, ওই জায়গায় হীরামন পাগল যাচ্ছিল। তাই দেখে ওই মরা গরুরে বলে, দেখে আমা বুন্ডি কান্তিছে, একটু দুধ দে। বুন্ডি কান্তিছে, দুধ দে। যখন দুধ দেয় না মোটে, মরা গরু কি আর ওঠে? লাথি মারছে পেটে, ওঠ। ওই মৃত গাভী জ্যান্ত হলো, বাচ্চাকে দুধ দেয়। এটা কি বিজ্ঞানে পারে বলুন মহাশয়? এই গম গম করে কেন, গম গম করে কেন? এই বেদাতির ভাব বুঝিতে পারে না মানুষ, তাই পাগল বলে বলে। গণেশ পাগল কেষ্টখ্যাপা সেইভাবে চলে। রাঙাকর্তা একদিন পারকোনা হয়ে, ওটা কোটালি পাড়ের মধ্যে, এখন যেমন আমাদের নিজস্ব গাড়ি নিয়ে গান গেয়ে বেড়াই, তখন বড় বড় কবিদের নিজস্ব পানসি থাকতো। টাবুরিয়া না, কিন্তু পানসি নৌকা হচ্ছে খুব সুন্দর করে জালনা দরজা করা থাকতো, একদম ভিতরে রান্না করার কায়দা থাকতো। ওই পানসি নৌকা নিয়ে যখন যাচ্ছে, কেষ্টখ্যাপা ঘাটে দাঁড়ায় কয়, ও রাঙা মামা চলে যাচ্ছ কথা না কইয়ে? রাঙা কথা কয়ে নৌকা বিড়া পাগল ডাক দিছে, বাপ সালামি আড়াই যাবো চলি। যখন বিড়াইছে কয়, আমার এক ফালা কবি গান শুনে যাও, মেলা দিন শুনিনি। সবার গান শুনে তো পরানটা মরে না। তোমারে ভালো লাগে কেন? তুমি যা কও মনের দিয়ে খাও, তুমি কোনো অভিনয় করো না বাবা। এই তোর নাম দোহারপত্র নাম পাগল কইছে, যখন গান গাটিও পাগল অর্ডার দিল। আর আগে তো সামিয়ানা ছিল, যারে আঞ্চলিক ভাষায় বলতো বাদাম টানা, বাদাম টানা, তাই তো নাকি? বাদাম টানাই গেছে বড় করি, স্যান করে খাওয়া দাওয়া করে নিমন্ত্রণ দিয়েছে লোক। মনোহর সরকার গান গাবে, আর সে তো ভরে গেছে। কবি গান হচ্ছে। গণেশ পাগল ভাবছিল একটু গম গম করতেছে বেশি না, এটা একটু বেশি গম গম করতেছে, এই বক্সটাই মনে হয়, ওই বক্সটা একটু কমাই দাও। পাগল ভাবছিল একটু রিভাইভ দিয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। সবাই আসবে না, সবাই গান শুনতে এসে কিছু বিকে টিকে দেবে নে, তাই যে ওই দলের খরচাটা দেবা নে। রাঙা কর্তা তো টাকা নেবে না, দল বল যারা আছে
কিন্তু গান শুনিয়ে কারোর আর ওই ভিক্ষে টিক্ষে দেওয়ার কথা মনেও নাই, আর রাঙা কথা চায়ও নাই। সব মানুষ চোখ মুস্তি মুস্তি বাড়ি চলে গেছে। খাওয়া দাওয়ার পরে গণেশ পাগল কয়ে মনোহর সরকারের দ্বারে, মামা কি আজকে টাকা বাদ দিয়ে যা চাবা তাই দেব তোমার। মনোহর সরকার ভাবে তাই, এমন সুযোগ তো জীবনে পাই টাকা বাদ দিয়ে যা চাবো তাই দেবা তো? বলে তাহলে আমি কিছুই চাই না পাগল, আমি তোমার চাই। বাবা কথা যখন দিছি চলো। ওই যে পানসিতে উঠে চলে আসলো দুর্গাপুর, রাঙাকর্তার বাড়ি ছিল। এই গান গাইয়ে ওনারে পালো, বাক্য দিল। সাধু কি এমনি এমনি হয় নাকি রে বাবা? বাক্য নষ্ট হলে তারে সাধু হয় নাকি? এবং ওই বাড়িতেই দেহ ত্যাগ করেছে। আর ওই দুর্গাপুর মনোহর সরকারের বাড়ি কিন্তু কেষ্ট খেপার সমাধি হয়েছে। আর সেই সমাধি খুঁজতে গেছিল কেনা জানেন? কোদাল দিয়ে। মাদারীপুরের কেন্দুয়া বাজিতপুরের ফটিক সাধু, যার নাম জগদীশ গোসাই, যে ওরাকান্ডিতে কামনা সাগর কাটিছে এক রাত্রির ভিতরে। উনি তখন ওই মাদারীপুর ওনার একটা ভক্ত বাড়ি ছিল। যখন ওই গণেশ পাগল উঠে গেছিল, খবর হয়ে গেছে, লাভ দিয়ে উঠেছে। এই পঞ্চানন বাবা শোন, আমি তোর ঘরে বিছানার পরে করলাম শয়ন, বাইরে গিয়ে তালা মার। আমি ভিতরে ডাক না দিলি কিন্তু আমার কেউ ডাকবি না। তালা দে। কি হয়েছে পরে কবানি? ওই ভিতরে তালা দিয়ে রাখলো, ওখান থেকে সূক্ষ্ম দেহ ধরে ওই জগদীশ গোসাই দুর্গাপুরে আবার স্থূল দেহ ধারণ করে নিজে কোদাল ধরে সেই সমাধি কেটে গণেশ পাগলের সমাধি দিয়ে তারপরে ফিরে আসলো। ভোরবেলায় চলে আসছে। আসি কয়া পঞ্চানন, দরজা খোল, কিছু খাবার আছে নাকি দে, আমার খিদে পাইছে। হাড়িতে পান্তা ভাত ছিল, তাই লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে খেল। এল গণেশ পাগল। আমি যখন শিক্ষার্থী হিসেবে থাকি গুরু ঘরে, মাঝে মাঝে কান্দি আমি রাত্রিটা ভরি। ভাবি আমি দিবে যাবি গো, আমি কি হতে পারবো কবি? হে গুরুদেব, হতে পারি তোমার কৃপা লোভে। একদিন সকালে গণেশ পাগল উঠে কয়ে, আরে মামা কি এই শ্যামলাটা তোমার বাড়ি খায়, ও যাতে তাড়াতাড়ি একটু কবি হতে পারে, ভালো গাঁথি পারে, তাই করতে পারো না। মনোহর সরকার কয়, পাগল তাহলে তুমি রইছো কিছু, কাজটা তুমি করো। তা বিজয় কি আয় আমার গানে আয়। জাদি দেখবে পাখি ধরি আনছে, শীতকাল পাখি ধরতো তখন। একটা মরা পাখি আমার জন্য নিয়ে আয়, জ্যান্ত তা নিস না। অনেক পাখি ধরলে পরে অনেক সময় বস্তার ভিতরে দুই একটা মরিয়ে পড়ে, খাঁচার ভিতরে মরিয়ে যায়। গিয়ে দেখে একটা কাল দিগড়ি মরিয়ে গেছে, ওই মরাটাই কিনে নিয়ে আইছে। মরাটা তো কেউ নিতে চাই না, না পাগল এইছে ভালো মরে নাই, ওটা চালের বাতায় ঝুলে বান্ধিয়ে রাখ দড়ি দিয়ে। 7 দিন
ওই মরাটা ঝুলতেছে, পোকা পড়ে গেছে। 7 দিন পরে পাগল কয় আমার দ্বারে ওই রে পা রে বার এইভাবে মরিছে। বড় বাবরে কয় ওইটা শুলে টুলে রান্না করে দিই। নিশিরে কেন যে জানবে সেই পাখি যেটুক যা ছিল তাই রান্না করে দিল। পাগল খেতে বসে ভাব মেখেছে, মেখে কয় বিজয় আয়। পাগল এক গাছ খাইয়ে আর এক গাছ নিয়ে কই নে নে, সারা জয় জয় হয়ে যাবে বিজয়ের গানে। হরি হরি বল, হরি বল। আমি কি সেই কথা বলতে পারি? আজ তার স্মৃতি যদি আমরা রক্ষা না করি তাহলে রক্ষা করবে কে? এই জন্য বলি নিশিরে মাঘের প্রথমবারে আমরা দলবল নিয়ে চল যাই কবি গাইবার তরে। যার আশীর্বাদের দ্বারাই গান গাইবে সেই গণেশ পাগলের দায়। তার উদ্দেশ্যে উলুধ্বনি হরির ধ্বনি গাও। তুমি যে বললে বাপ বেটা ধ্বনি দেয় কেন? আজকে তুমি যে কুলে জন্ম নিয়েছ, আমাদের আগে বলতো চন্ডাল, এই চন্ডাল গালি মোচন করেছে বাবা গুরুচাঁদ। সমাজের 85% মানুষের লেখাপড়া শেখার অধিকার ছিল না, সেই অধিকার আদায় করেছে বাবা গুরুচাঁদ। সেই অধিকার সর্বপ্রথম সরকারি চাকরি, তার অধিকার পেয়েছি বাবা গুরুচাঁদের জন্য। বাবা হরিচাঁদ হরি নামের দ্বারায় অভ্যন্তরীণ পরিশুদ্ধতা যাতে আসে সে ব্যবস্থা করেছে। নারী পুরুষকে ধর্ম আচরণের সমান অধিকার দিয়েছেন বাবা হরিচাঁদ। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি, কিন্তু মনের ময়লা যাবে কিসে গো? তোমরা ভেবেছ কি কাল একমাত্র প্রেমের বাড়ি ভিন্ন যাওয়ার কায়দা নাই। তাই এক হরি নামের দ্বারায় সেই প্রেম হরিচাঁদ দিল। একবার শান্তি হরি প্রেমানন্দের সবাই হরি হরি বল, হরি বল, হরি বল। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকি। একটা মানুষ প্রকৃত ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম যেটা, সেই আচরণের কথা বললেন হরিচাঁদ ঠাকুর। আর বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি যে মানুষগুলোর সামাজিক অধিকার ছিল না, যে মানুষগুলোর অর্থনৈতিক অধিকার ছিল না, যে মানুষগুলোর শিক্ষার অধিকার ছিল না, যে মানুষগুলোর মানব অধিকার পেত না, তার জন্য মূল শিক্ষিত করার জন্য বাবা গুরুচাঁদ আন্দোলন করেছেন।
শুধু আন্দোলন করেননি, ৪,৫০০ স্কুল করেছে। স্বয়ং গুরু চান। এটা কোন বাবা করেছে বলো, যাও তার সমাধান। শ্রীকৃষ্ণ লেখাপড়া শিখতে শান্তিপুনি মনির বাড়ি যায়। শ্রী গৌরাঙ্গ টোলে পড়েছে, মিথ্যা কথা নয়। কিন্তু সমাজে ৮৫% মানুষ শিক্ষাবিহীন ভাবে, এইভাবে প্রজন্ম তাদের দলিত হয়ে রবে, চণ্ডাল হয়ে থাকবে কেন? তাই গুরু চাঁদের দয়ায় আজ তারা মাথা তুলে দাঁড়ায়, কথা কয়। ওবিসি বলো, এসসি এসটি বলো, খুলে বলা ভালো। মুসলমানেরাও তখন বাবা গুরুচাঁদকে সাথ দিল, কারণ সবার উন্নয়নের জন্য যে মানুষ আন্দোলন করে, এই জন্য সবাই বাবা 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 বলে ডাকে তারে। উনি কয় নাই যে আমারে বাবা কও, উনি কোনো সময় কয় নাই যে আমারে বাবা কও। বাবার মতো কাজ করলে বলা লাগে না, তারে বাবা বলে ডাকে। এতে তোমার জ্বালা কেন বলো, তাই আমার দেখি এরপরে কি বলে এসে, মনে আছে ভাবো। তারপরে আবার এসে তার কথার জবাব দেব। তবে সরকার আছে ৩ জনের পর, জানি না কে আসবে। তবে উত্তম জবাবে থাকলে ভালো হয়, দেখলাম ভেবে। দেখি যেভাবে ওরা করে আমার তাতে আপত্তি নাই। আমার মতো ভাব আমি এবার শেষ করিতে চাই। যাক চলে বেশি বলে আমার নাইকো প্রয়োজন। এইবার আপনারা বসে থাকুন সবারই সদন, একে একে আলোচনা করিবেন শ্রবণ, তারপরে জবাবদাতা দিবেন দর্শন। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি কথা বলে আমার কোনো দরকার নাই। উলুধ্বনি হরিধ্বনি করো ভক্তগণ। আবার বলি, আমাদের সনাতন, সনাতনের ঐক্য আমরা যেন রাখতে পারি, এইটা মনে রাখবেন যত নর নারী। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন। আমার মতো ভাব আমি করি সমাপন। যেভাবেতে গিয়েছিল প্রশ্ন করে দান, ধরে ধরে সভা করে দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই, বাকিটাই অন্তরে অন্তরে হলাম আমি সুখী। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় হরিচাঁদ গুরু।